রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা, আমি রবের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর উপর যা কিছু নাজিল হয়েছে, সুবহানাল্লাহ পড়ে, যা মির রাব্বিকা, রবের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সব আপনি তাবলীগ করে দেন, সব আপনি পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, ও সাহাবীরা আসো, আমি কি তোমাদের কাছে তাবলীগ করতে পেরেছি? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আপনি সব কিছু পৌঁছে দিন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, আল্লাহ আপনি সাক্ষী, আপনার বান্দারা সাক্ষী দিয়েছে। আল্লাহ নবী তখন বলেছিলেন, ভাই সাহাবীরা শোনো, তোমরা যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত, অর্থাৎ আমাদের কথা বলছে, সুবহানাল্লাহ, তাদের কাছে তোমরা তাবলীগ করে দিবা। সুবহানাল্লাহ। তাদের কাছে কি করে দিবা? তাবলীগ করে দিবা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাণী হয় সেটাও তুমি কি করে দিবা? অন্যের কাছে পৌঁছে দিবা। ওই যে আগে বলেছিলাম যে যত বেশি দাওয়াত দিবে তার দিলের ঈমান তত বাড়তে থাকবে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ নবী বলেন, আপনি যদি আর এই তাবলীগ করতে, রিসালাতের দায়িত্ব পালন করতে যদি এই কাজ যদি না করেন, তাহলে রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় হবে না। আপনাকে জানিয়ে দিই, আপনি দাওয়াত দিতে থাকবেন, আপনি দাওয়াত দিতে থাকবেন, দাওয়াত দেওয়া আপনার কাজ, আর হেদায়েত দান করা আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। কি আমরা কি বলেন? আমরা কি হেদায়েতের মালিক নাকি? কে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তার হাবিবকে বললেন, হাবিব আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি দাওয়াত দিতে থাকেন, দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাইতে থাকেন, মানুষের কাছে পৌঁছাইতে থাকেন, তাবলীগ করতে থাকেন, তাবলীগ করতে থাকেন, তাবলীগ করতে থাকেন। আর হেদায়েত কে হবে না হবে, কারণ হেদায়েত দেওয়ার মালিক হলাম আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দান করার মালিক আল্লাহ। তবে হাবিব আপনাকে জানিয়ে দিতে চাই, এই দাওয়াতের কাজ করতে গিয়া আপনার সাহাবীরা যে কষ্ট শিকার হবেন, জুলুমের শিকার হবেন, আপনাকে আপনার দুশমনেরা যদি আপনাকে মারার জন্য কি করে? চেষ্টা করে। আপনাকে আপনার দুশমন যত দুশমন আছে সমস্ত দুশমনদের থেকে আপনি হাবিবকে আমি আল্লাহ হেফাজত করার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যত রকমের দুশমনী আছে হাবিব, সমস্ত দুশমন থেকে আমি আল্লাহ, আপনাকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। হেফাজত কেমন করে করেছেন আল্লাহ তাও কোরআনের অন্য আয়াতে নাজিল করে দেয়, কত চমৎকার। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ নিজ দায়িত্বে এই 30 পারা কোরআন হেফাজত করব। কথা করে ভালো করে বোঝেন। তার মানে এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? আমাদের নবীর উপরে।
কি চমৎকার কথা! আল্লাহ বলেন এই কোরআনকে শুধু আমি আল্লাহ হেফাজত করব না, বরং এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, নবী আমার এই কোরআন তো আপনার উপরে আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ নিজ দায়িত্বে এই কোরআন সহ আপনি নবী সহ হেফাজত করব। এই জন্য বেঈমান কাফের আবু জাহেল, আবু লাহাব, বেঈমান কাফেররা যতবার নবীকে মারার জন্য চেষ্টা করেছে, নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনাকে শুধু হেফাজত করব না, এই কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, এই কোরআন সহ আমি আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করব। এখন হেফাজত করতে রাসূলের কিছু হয়েছে?